চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জয়ে আকাশচুম্বী প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে এখতিয়ারের বাইরে এমন সব প্রতিশ্রুতির বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটাররা। প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে অবাস্তব প্রতিশ্রুতি দিলেও ভোট দেওয়ার ক্ষেত্রে সবকিছু বিবেচনা করার কথা বলছেন তারা। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। বৈচিত্র্যময় নানা উপায়ে ভোট চাওয়ার মাধ্যমে জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন। তবে সব ছাপিয়ে শিক্ষার্থীরা ভোটের আগ মুহূর্তে এসে বিবেচনা করছেন প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল দুটি দিচ্ছে বড় সব আশ্বাস। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ মেডিকেল সেন্টারটিকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের কথা ইশতেহারে বলেছে ছাত্রদল। এছাড়া পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। আর টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, আবাসন সংকট নিরসন, অটোমেশন পদ্ধতি এবং নারী বান্ধব কমন রুম চালুর কথা বলা হয়েছে ছাত্র শিবির প্যানেলের পক্ষ থেকে। নারীদের হলগুলোতে হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার রাখা, তারপর হচ্ছে নারীদেরকে যে বিভিন্ন সময় হেনস্থা কটূক্তি করা হয়, অথচ আমাদের যে অ্যান্টি হ্যারাসমেন্ট যে সেল রয়েছে সেটা কার্যকর নাই, তো সেটা আমরা কার্যকর করব। এছাড়াও হচ্ছে নারীদের কিন্তু মাতৃত্বকালীন ছুটি আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই, সেটা আমরা বাস্তবায়ন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হলো শাটল ট্রেন, কিন্তু শাটল ট্রেনে এখানে ফ্যান নেই, লাইট নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। আমাদের বন্ধের জন্য যে কমন কিছু রুম থাকা প্রয়োজন সেই জায়গাগুলো নেই, এবং নিরাপদভাবে যাতায়াতের কিন্তু এখানে কোনো সুযোগ আমরা লক্ষ্য করিনি। এই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। পিছিয়ে নেই অন্যান্য প্যানেলের প্রার্থীরাও। প্রতিশ্রুতি দিতে গিয়ে প্রার্থীরা ভাবছেন না সীমাবদ্ধতার কথা। আবাসন সংকট একটা সহজ সমাধান হিসাবে আমরা মাস্টার প্ল্যান হিসাবে অস্থায়ী টিন শেড বা অস্থায়ী সেমি পাকা ভবনের মাধ্যমে 50% আবাসন 6 মাসে বৃদ্ধি করতে চাই। বহিরাগত যেসব সমস্যা অনেক সময় তৈরি হয় শাটলে, ক্যাম্পাসের বাইরে থেকে, এই সমস্যাটা শক্তিশালীভাবে মোকাবেলা করব। আমাদের মূল লক্ষ্য থাকবে যে একজন শিক্ষার্থী প্রথমে সে যেন কটেজে প্রবেশ না করে, সে যেন হলে প্রবেশ করতে পারে। প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে ইশতেহার দিলেও ভোট দেওয়ার আগে শিক্ষার্থী বান্ধব ইশতেহার দেখেই ভোট দেওয়ার কথা জানালেন শিক্ষার্থীরা। বিশালভাবে ইশতেহার দিচ্ছে, তো আকাশ কুসুম ইশতেহার শুনে তো আসলে ভোট দেওয়া সম্ভব না। প্রার্থী এগুলো বিবেচনা করব, তাদের নির্বাচন করব যারা আমাদের হয়ে কাজ করবে, যারা প্রতিনিধিত্ব যারা করবে আমাদেরকে, তারা আমাদের সমস্যাগুলোকে নিজেদের সমস্যা মনে করবে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবে। সেই হিসেবে হচ্ছে যোগ্য প্রতিনিধিদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব আমি। চাকসু নির্বাচনের ভোট হবে আগামী 15ই অক্টোবর। নাজমুল সাদিক, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।